দিন দিন এর মতো একই রূপরেখা, প্রাতকালীন প্রতিপালন। যোহন 11:12-13। তবে যতজন তার উপর বিশ্বাস করে তাকে গ্রহণ করল, তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। এই লোকেদের জন্ম রক্ত থেকে হয়নি, শারীরিক কামনা বা পুরুষের বাসনা থেকেও হয়নি, কিন্তু ঈশ্বর থেকেই হয়েছে। আমেন। 15:1। আমি আসল আঙ্গুর গাছ আর আমার পিতা মালিক। আমেন। প্রথম থেসলোনিকীয় 1:1 বলে, পিতা ঈশ্বর আর প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে যুক্ত থেসলোনিকীয় মণ্ডলীর কাছে সিলবান, তিমথিয় আর আমি পৌল এই চিঠি লিখছি। আমাদের পিতা ঈশ্বর আর প্রভু যীশু খ্রিস্ট তোমাদের দয়া করুন আর শান্তি দান করুন। এই পত্র এবং দ্বিতীয় পত্র উভয় থেসলোনিকীয় স্থানীয় মণ্ডলী বিশ্বাসীদের দ্বারা গঠিত এবং এটি পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টে। এটি ইঙ্গিত দেয় যে এই জাতীয় স্থানীয় মণ্ডলী ঈশ্বর পিতা থেকে তার জীবন এবং স্বভাবের সাথে জন্মগ্রহণ করে এবং তিনি যা কিছু আছেন এবং যা কিছু করছেন তাতে অঙ্গীয়ভাবে প্রভু যীশু খ্রিস্টের সাথে একতাবদ্ধ। অতএব এটি মানুষের, যেমন থেসলোনিকীয়দের, কিন্তু অঙ্গীয়ভাবে ঈশ্বরের এবং প্রভুতে। ঐশ্বরিক জীবন এবং স্বভাবে এই অঙ্গীয় মিলন বিশ্বাসীদের জন্য, মণ্ডলীর জীবনের জন্য, পবিত্র জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি। এ ধরনের জীবনযাপন দুটি পত্রের মূল বিষয়। আজকের পাঠ। তৃতীয় ঈশ্বরের সাথে বিশ্বাসীদের অঙ্গীয় মিলনের উপর জোর দেওয়া পৌলের লেখার একটি বিশেষ বৈশিষ্ট্য। খ্রিস্টের সাথে অঙ্গীয় মিলনের উপর জোর দেওয়া পৌলের লেখার একটি অসাধারণ বৈশিষ্ট্য। যদিও প্রথম থেসলোনিকীয় 1:1 সহজভাবে লেখা হয়েছে, তবু এতে অঙ্গীয় মিলনের প্রতি পৌলের বৈশিষ্ট্যগত উল্লেখ রয়েছে। এই পদে পৌল পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের মধ্যে থেসলোনিকীয় মণ্ডলীর কথা বলেছেন। এখানে অব্যয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটি নির্দেশ করে যে মণ্ডলী তৃতীয় ঈশ্বরে রয়েছে। মণ্ডলী মানুষের সমন্বয়ে গঠিত, কিন্তু তারা বিশ্বাসীরা তৃতীয় ঈশ্বরে রয়েছে। একদিকে থেসলোনিকীয় মণ্ডলী ছিল থেসলোনিকীয়দের, অন্যদিকে এই মণ্ডলী পিতা ঈশ্বরের মধ্যে ছিল। পৌল কেবল বলেননি যে মণ্ডলী ঈশ্বরের মধ্যে আছে, তিনি মধ্যে থাকতে পারে না। আমরা ঈশ্বরের মধ্যে স্রষ্ট হইনি, তবে আমরা পূর্ণজাত হয়েছি, তার মধ্যে পুনর্জন্মিত হয়েছি। আমাদের ঈশ্বরের বাইরে সৃষ্টি করা হয়েছিল। এর অর্থ হলো সৃষ্টিতে ঈশ্বরের সাথে আমাদের কোনো অঙ্গীয় মিলন বা তার সাথে কোনো জীবন সম্পর্ক ছিল না। পরিবর্তে কেবল সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে সম্পর্ক ছিল। অতএব সৃষ্টির সম্পর্ক আছে, কিন্তু জীবনের কোনো সম্পর্ক নেই। ঈশ্বরের সৃষ্টি হিসেবে আমাদের ঈশ্বরের জীবন ছিল না। আমাদের